তুষার আব্দুল্লাহ আপনাকে পরিষ্কার বলি, পেশাদার সাংবাদিকদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়ে আপনি এখানে চাকরি করবেন আর ঢাকার রাজপথ দিয়ে আপনি গাড়ি দিয়ে ঘুরে বেড়াবেন, সেই সুযোগ আমরা দেব না। 72 ঘন্টা আপনাদেরকে সময় বেঁধে দিলাম। 16 মে এখানে লাগাতার অবস্থান কর্মসূচি হবে। সেদিন থেকে যদি আপনার এই টেলিভিশনের দরজাগুলোকে তালা দিয়ে বন্ধ করে দিতে হয়, সেই সিদ্ধান্ত নিতে পিছপা হবে না ঢাকা সাংবাদিক ইউনিয়ন। খোঁড়া অজুহাতে তাদেরকে কাজ থেকে বিরত রাখা হয়েছে। সেই যে অজুহাতের কথা তারা বলেছে, সেই অজুহাত কি তাও উল্লেখ করেন নাই। তারা বলেছেন তারা নাকি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, একজন একটা স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাস আরো 2-3 জন সেটিকে শেয়ার করেছেন। এই অপরাধে তাদেরকে এখানে কাজ থেকে বিরত রাখা হয়েছে। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, এখানে যারা এই কাজটি করেছেন আপনাদেরকে আমরা ভালো করে চিনি। আমরা বিগত 17 বছর সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য রাজপথে ছিলাম। বিগত 17 বছর কারা ফ্যাসিবাদের দোসরে পরিণত হয়েছিলেন তাদের সবাইকে আমরা চিনি। তারা কি কি ভূমিকা রেখেছেন, তারা কোথায় কোথায় গিয়েছেন, কি কথা বলেছেন, সব নোট আমাদের কাছে রয়েছে। আজকে তাদের উদ্দেশ্যে পরিষ্কার করে বলতে চাই যে গণমাধ্যম কর্মীদেরকে আপনারা খেলার গুটি হিসাবে ব্যবহার করবেন, আপনারা মালিক পক্ষ থেকে সুবিধা নেবেন, আর যারা পেশাদার সাংবাদিক তাদেরকে আপনারা রাস্তায় নামিয়ে সেখানে শান্তিতে চাকরি করবেন আর শান্তিতে ঘুমাবেন, সেই সুযোগ ঢাকা সাংবাদিক ইউনিয়ন আপনাদেরকে দেবে না। পরিষ্কার আমি আপনাদেরকে বলতে চাই, যারা এই কাজটি করেছেন, এখানে আমরা শুনতে পেয়েছি যে এখানে দেশপ্রেমিক এবং জুলাইয়ের পক্ষের সাংবাদিকদেরকে বিতাড়িত করে এখানে ফ্যাসিবাদের দোসরদের তিনি এখানে নিয়োগ দিচ্ছেন এবং তাদের নিয়ে তিনি প্রতিনিয়ত এখানে বৈঠক করছেন। এই তথ্য আমাদের কাছে আছে। সুতরাং বিগত 16-17 বছর যে ফ্যাসিবাদের পক্ষে যে সাংবাদিকরা অবস্থান নিয়েছিল, যারা নেতৃত্ব দিয়েছিল, তারা তো পালিয়ে গেছে, আপনারা দেখেছেন। আজকে অনেকে বলেন যে সাংবাদিকরা জেলে আছে, সাংবাদিকরা পালিয়ে থাকতে বাধ্য হচ্ছে। কারা পালিয়েছে আপনি বলেন তো? এদেশের পেশাদার কোন সাংবাদিক পালিয়েছে? যারা বিগত ফ্যাসিবাদী হাসিনার চাটুকারিতা করেছে, তাদের দোসরে পরিণত হয়েছিল, তাদের প্রচার মাধ্যমের ভূমিকা পালন করেছে, তারা পালিয়েছে। এদেশের একজন গণমাধ্যম কর্মী যারা পেশাগত দায়িত্ব পালন করেছে তারা পালায়নি। আজকে তুষার আব্দুল্লাহ আপনাকে পরিষ্কার বলি, এখানে সেই 5ই আগস্টে আপনার এই অফিসটি ঘেরাও করবার জন্য এখানে লোক আসার শুরু করেছিল, যাদেরকে আমরা ঠেকিয়েছিলাম। আপনাকে অফিস থেকে নামিয়ে দেওয়ার জন্য এখানে একদল সাংবাদিক তৈরি হয়েছিল। আমরা বলেছিলাম যে আমরা এই বিষয়টি দেখব। আপনি সেই বিষয়গুলো ভুলে গেছেন। আপনি ঢাকার বাইরে গিয়েছিলেন, সেখানে আপনাকে ঘেরাও করেছিল সাংবাদিকরা, সেখান থেকে আপনি পালিয়ে এসেছেন এবং আমাকে ফোন করেছিলেন সেখান থেকে আপনাকে রক্ষা করার জন্য। সেই কথাগুলো ভুলে যাবেন না। আপনি আমাদের দেশপ্রেমিক জুলাই পক্ষে সাংবাদিক, পেশাদার সাংবাদিকদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়ে আপনি এখানে চাকরি করবেন আর ঢাকার রাজপথ দিয়ে আপনি গাড়ি দিয়ে ঘুরে বেড়াবেন, সেই সুযোগ আমরা দেব না আপনাকে। পরিষ্কার ভাষায় বলে দিলাম। আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি এবং সমাবেশ করেছি। আমরা আপনাদেরকে আরো কিছু সময় দিতে চাই, আরো 72 ঘন্টা আপনাদেরকে সময় বেঁধে দিলাম। 72 ঘন্টা, আজকে 11 তারিখ, 72 ঘন্টা পরে বৃহস্পতিবার আসবে, সেই আগামী শুক্রবার, আগামী শনিবার অর্থাৎ 16 তারিখে 16 মে এখানে লাগাতার অবস্থান কর্মসূচি হবে। সেদিন থেকে যদি আপনার এই টেলিভিশনের দরজাগুলোকে তালা দিয়ে বন্ধ করে দিতে হয়, সেই সিদ্ধান্ত নিতে পিছপা হবে না ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সুতরাং আমি সিটি গ্রুপের মালিকদের কাছে অনুরোধ জানাতে চাই, আপনাদেরকে যারা ভুল পথে পরিচালিত করছে, যারা এই সরকারকে বিপদে ফেলতে চাচ্ছে, যারা এই গণমাধ্যম কর্মীদেরকে রাস্তায় নামিয়ে দিতে যাচ্ছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আপনার স্টেশন থেকে যদি বের করে না দেন, তাহলে পেশাদার সাংবাদিকরা এখানে যখন অবস্থান করবে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্যরা যখন এখানে এসে অবস্থান করবে, আপনি টেলিভিশন চ্যানেলটি কিভাবে চালান সেদিন আমরা দেখব ইনশাআল্লাহ। সুতরাং আসুন আজকে থেকে আমরা প্রতিজ্ঞা নিয়ে যাই। আমার পূর্ববর্তী একজন বক্তা বলেছেন যে আমাদের এক ভাইয়ের বিপদে আর এক ভাইকে দাঁড়াতে হবে, কারণ আমরা জানি সাংবাদিকদের কোনো বন্ধু নাই, সাংবাদিকদেরকে সবাই ব্যবহার করতে চায়। সাংবাদিকদের একমাত্র বন্ধু সাংবাদিকরা যদি সাংবাদিকের পাশে দাঁড়ায়, কোনো মালিক, কোনো চাটুকার,
কোনো দুষ্কৃতিকারের ক্ষমতা নেই যে তারা সেই আসনে টিকে থাকবে, তারা তাদের অবস্থান নিয়ে টিকে থাকবে। সুতরাং সাংবাদিকরা সাংবাদিকদের বন্ধুতে পরিণত হবেন, তাদের বিপদে পাশে দাঁড়াবেন, সেই প্রত্যাশা রাখি। এবং আপনারা যদি পাশে দাঁড়ান তাহলে এদেশের কোনো কুতুব নাই যে যারা আমাদের বিপক্ষে গিয়ে এদেশের রাস্তা দিয়ে বুক ফুলিয়ে ঘুরবে। সুতরাং আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যে 72 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে যদি এই 4 জন সাংবাদিককে কাজে ফিরিয়ে না নেন, 72 ঘন্টা পরে আগামী শনিবার অর্থাৎ 16ই মে এখানে অবস্থান কর্মসূচিতে আপনাদেরকে আবারও দাওয়াত দিয়ে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের এই অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করছি। আমাদের এই অবস্থান কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করার জন্য যারা এসেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে তাদেরকে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘ সময় ধরে যারা এই অনুষ্ঠানটি কভার করার জন্য এখানে দাঁড়িয়েছেন তাদেরকেও ধন্যবাদ এবং